উন্নয়নের মহাসড়কে উঠতে হলে খালি যে ফ্লাইওভার আর রাস্তাঘাট দিয়ে হয় না, মানুষের মানসিকতার, মানুষের বিহেভিয়ার, একটা জাতি কৃষিতে সভ্য এর যে কত ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটার্সের মধ্যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। আপা বলতেছিলেন ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ প্ল্যান প্যারেন্টহুড 1956-এ স্টার্ট হয়েছে। তার পরবর্তীতে আপনি দেখেন গত প্রায় 15 বছর বা 20 বছর হবে প্রায়, এটা নিয়ে আর কোনো আলোচনা নাই। এই যে 56,126 বর্গ মাইল, এর মধ্যে এই পপুলেশনকে হাউ ইউ আর গোয়িং টু হ্যান্ডেল ইট এবং কিভাবে করবেন, এই নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই বার্তা নেই। কাজেই আজকে আমরা যে অবস্থাটার মধ্যে দাঁড়িয়েছি, যে এই নারী এবং শিশুরকে যদি আমরা সত্যি সত্যি তাদের রাইটস অ্যান্ড প্রিভিলেজকে এস্টাবলিশ করতে চাই, এটা কালেকটিভলি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের, অ্যাটলিস্ট মেজরিটি মানুষের, কিছু সংখ্যক মানুষদের নির্লিপ্ততা, এটা একটা সোসাইটিতে থাকেই, তাদের হয়তো অংশগ্রহণ সেভাবে হবে না। বাট এই সোসাইটি কিন্তু সেই সোসাইটি যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশকে এই পর্যন্ত আনার ব্যাপারে দায়িত্ব পালন করেছে। কাজে এত ফ্রাস্ট্রেটেড হওয়ারও কোনো কারণ নেই। আমরা যে মানুষগুলো আগ্রহী তাদেরকে নিয়েও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমার ধারণা যে আমরা আমাদের যে উপর যে দায়িত্ব, সেটাকে আমরা স্টিয়ারিংয়ে বসে আপনাদেরকে পাশে নিয়ে আমরা উই ওয়ান্ট টু ডু ইট, এবং এ ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই। আর আমাদের মধ্যে কোনো ধরনের কনস্ট্রিকটিভনেস নাই। আপনাদেরকে আমরা খোলামেলা বলে দিতে চাই, রিগার্ডিং মাদক আমাদের টলারেন্স উইল বি জিরো, কোনো ধরনের খাতির নেই, হু এভার হি অর শি মে বি। এ ব্যাপারে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষ আছেন, ওনাদের কাছে অলরেডি এই সমস্ত মেসেজ পৌঁছে গেছে। গতকালকে আমি আমার এলাকায় দেখে এসেছি, মানে বিভিন্ন ধরনের